ভারতি পোলাও দিয়ে আজকে একটি মজাদার রেসিপি দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা। পোলাও রান্না করার পর যে পোলাওগুলো বেঁচে যাবে সেগুলো দিয়ে আজকে একটি মজাদার রেসিপি তৈরি করব। তো রেসিপি তৈরি করার জন্য আমার যা যা লাগবে তা হচ্ছে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম, একটি ম্যাগি মশলা, সাথে নিয়ে নিয়েছি আমি যে পোলাও ছিল সেই পোলাও, ধনেপাতা এবং ঘি। এই সমস্ত উপকরণ দিয়ে আমি আজকে মজাদার রেসিপিটি দেখাবো। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘিটা যখন গলে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। তারপর আমি এই পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভালোভাবে ভেজে নেব। যখন এটা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব যে টমেটো কুচি ছিল সেই টমেটো কুচি। এখন টমেটো কুচিটা একটুখানি ভেজে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা ডিম। ডিম সহ বাকি উপকরণগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত ডিমটা ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত এটা একটু নাড়তে হবে, তা না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো এটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো সস। আপনারা চাইলে এখানে টমেটো অথবা চিলি সস ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি। তারপর সস সহ বাকি উপকরণগুলো আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিব। সবগুলো উপকরণ যখন একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে যে পোলাও ছিল সেই পোলাওটা দিয়ে দিলাম। পোলাও দিয়ে আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে। ভালোভাবে যখন পুরোটা মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই ম্যাগি মশলা। আমি পুরো 1 প্যাকেট ম্যাগি মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি এবং স্বাদ মতো কিছুটা লবণও দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু লবণটা একটুখানি টেস্ট করে দেখে নেবেন, কারণ পোলাওর মধ্যে কিন্তু আগে থেকে লবণ থাকে। সেই সাথে আমি ম্যাগি মশলা ব্যবহার করেছি, এর মধ্যেও লবণ ছিল। সো আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে খুব সুন্দর একটি বাসায় বানানো ফ্রাইড রাইস হয়ে গেছে। এটা আসলে এটার নাম আমি ফ্রাইড রাইসই দিয়েছি, কারণ দেখতে অনেকটা ফ্রাইড রাইসের মতো হয়েছে। খাবারটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এবং সর্বশেষ আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা। এই যে দেখেন আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবং কালারটা জাস্ট অসাধারণ আসছে। হয়তোবা মোবাইলে আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু বাস্তবে কিন্তু কালারটা সত্যিই খুব সুন্দর ছিল। আর এটা হচ্ছে আমার রেসিপির ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।